গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো যেহেতু জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, সেটা তো হয় না। আর সবাইকে জানাই কিন্তু জন্মাষ্টমীর প্রীতির শুভেচ্ছা। তো চলো গাইজ, এখন তো সকাল সকাল চান টান করে নিয়েছি, যেহেতু পুজো বলে কথা অনেক কাজ রয়েছে, সবাই তো জানো। আর কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর চলো এখন চান টান করে রেডি হয়ে গেছি, এবার মা গোপুসোনাকে চান টান করাবে। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো, কী কাজ করবো না করবো। তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ ভাজাভুজি কাটা হয়ে গেছে, আর আলুর দমের আলুটাও কাটা হয়ে গেছে। তো চলো আমি এখন ভাজতে যাই। এখন আমি ভাজাগুলো নিয়ে ভাজতে যাচ্ছি। বাইরে প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু জানাও। আর এখানে অলরেডি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাচ্ছে। আর আমি ভাজাভুজিগুলো ভেজে নিই। তো চলো ঢ্যাঁড়সটা ভেজেও নিই ভাবছি। ঢ্যাঁড়সগুলো এদিকে আমরা ভাজাভুজিটা ভেজে নিয়েছিলাম, যেহেতু ভাজাভুজিটা তাড়াতাড়ি করলে তবুও কিছুটা রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে অল্প করেই ভাজাভুজি কাটা হয়েছিল। তারপরেই মা এখানে গোপুসোনাকে চান করতে চলে এসেছিলো। আর এখানে দুটো জামার মধ্যে চুজ করছিলাম কোন জামাটা পরাবো। তো শেষমেশ ভাবলাম এটা রাতে পরানো যাক, আর গ্রিন কালারের ড্রেসটা কিন্তু সকালবেলা পরানো। গোপুসোনা এখানে চান করবে বলে কিন্তু দেখো গামলাতে বসে পড়েছে, আর এখানে ফুল দিয়ে মা কিন্তু সাজিয়ে দিচ্ছিল। আর তারপরে ওকে কিন্তু দুধ গঙ্গা জলে কিন্তু চান করানো হলো। করে তো এখন গা ফা মুছে এখন ভালো করে রেডি হবে। তো তার মধ্যে চলো তোমাদের দেখিয়ে দিই ওর একটা গয়নার বাক্স তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে ওর কত গয়না রয়েছে, তার সাথেও কিন্তু ওর অনেকই গয়না রয়েছে। আর একটা আমাদের গোপুসোনার কথা বলবো, আমার গোপুসোনা একদমই কিন্তু চুল পড়তে চায় না, জানো তো কেন কি জানি, ওর চুল পড়তে একদমই ভালো লাগে না। এখানে ওকে সাজুগুজু করিয়ে দেখো সকালবেলার ওকে কিন্তু টিফিন দিয়ে দিয়েছে। এখানে ননির হাঁড়ি দিয়ে দিয়েছে, মিছরি বাটার দিয়েছে। আর তার সাথে সাথে আমার বোন কিন্তু এখানে আলপনা দিতে সকাল সকাল বসে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েস কিন্তু প্রায় হয়ে গেছে। আর তার পাশাপাশি কিন্তু আমি আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আলুর দম পুরো প্রায় রেডি হয়ে গেছে। আলুর দম হয়ে যাওয়ার পর এখানে আমি আবার একটুখানি রান্না বসিয়ে দেখো তোমাদের সাথে বক বক করছি। আর সবাই মিলে হাতে হাতে কাজ না করলে বলো কমপ্লিট করা যায় না। তো এখানে যেহেতু আমি রান্নার দিকে ছিলাম, আর প্রতি বছর তোমরা নিশ্চয়ই আমার ব্লগ থেকে বুঝতে পারো যে আমি প্রতি বছর আলপনা দিই। যেহেতু রান্নাটা করছিলাম তো আলপনাটা এদিকে বোন দিচ্ছে। তো তোমাদের পুরো লুকটা আলপনার পরে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো নারকেল কোড়া হচ্ছে, আর তার সাথে সাথেই কিন্তু তালের ফুলুরি বানানো হচ্ছে। এইগুলো কিন্তু গোপুর জন্মদিনে একদমই মিস করা যায় না, তালের ফুলুরি নাড়ু, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর ফাইনাল লুকটা তোমাদের আলপনা দেখাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এখানে নারকেলের চাই মারা হয়ে গেছে, দিয়ে আমরা চটপট কিন্তু নাড়ু বানাতে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পুচকু সোনা, দেখো গোপুর সোনাকে দেখতে এসছে পুজো, আমাদের বাড়িতে একটা পুচকু সোনা এসছে। এখনো জোগাড়জাটি হয়নি, তো জোগাড়জাটিটা করে নিয়ে আর গোপু সোনাকে সাজাবো। তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো। আর গোপু সোনাকে সাজিয়ে টাজিয়ে খাবার টাবার সাজিয়ে দেবো, তো তোমাদের তো সেটা দেখাবো। আর অবশ্যই ব্লগটা দেখতে থাকো। বলো তো একটু হাই করে তো, বলো হাই, বলো তো। চলো সন্ধ্যেবেলায় তো গোপুসোনাকে আর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু গোপুসোনাকে সাজাবো, পুরো জিনিসপত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তোর খাবার দাবার সাজিয়ে দিয়ে ওকে ফুল টুল দিয়ে সাজিয়ে চলো ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস এখন গোপুকে আর পুরোপুরি সাজানো হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, আর কত কিছু এখানে গুছিয়ে দিয়েছি সেগুলো তো তোমাদের সাথে দেখাও।
পুষণার সাথে ছবি তুলছিল, তো সেটাই তুলে দিচ্ছিলাম। আর এরপরে কিন্তু আমাদের পুজো শুরু হবে। তো পুজো এখানে বসে গিয়েছি আমরা সবাই। তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের বাড়িতে সবসময় মাই পুজো করে। আর তারপরেই মা কিন্তু জন্মাষ্টমীর ব্রত কথা পড়লো, সেটাই আমরা কিন্তু সবাই মিলে বসে বসে শুনলাম। একদা কুলপুরোহিত বশিষ্ঠকে রাজা দিলীপ জিজ্ঞাসা করিলেন, ভগবান শ্রী ভগবান নারায়ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে মর্তাধামে অবতীর্ণ পুজো শেষে বাচ্চাদের প্রসাদ দিয়ে ব্লগটা শেষ করলাম। টাটা।